হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সিসি ক্রিম দিয়ে একটা এভরিডে সিম্পল মেকআপ লুক শেয়ার করব। কিভাবে তোমরা সিসি ক্রিম ব্যবহার করো প্রত্যেক দিন সুন্দর করে সাজেজ করতে পারো, আজকে আমি সেটাই শেয়ার করব। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা কিন্তু এভরিডে অফিস, কলেজ কিংবা নিজেদের দৈনন্দিন জীবনের অন্যান্য কাজের জন্য সহজ যেতে পারো। দেখো, আমরা তো চাই এভরিডে যাতে আমাদের প্রেজেন্টেবল লাগুক, আমাদের সুন্দর লাগুক, কিন্তু অল্প সময় অল্প খরচে যেন আমরা সেই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারি। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই রকমই একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা খুব অল্প সময় তোমরা ক্রিয়েট করতে পারো, খুব অল্প অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে ইউজ করতে পারো। এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা মেকআপের বিগিনার্স, সবই নতুন মেকআপ করতে শিখছো, এক গাদা মেকআপ প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও না, চাও অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করবে, কিংবা আমার মা কাকিমারা যারা এক গাদা প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না, তারা কিন্তু অনেকবার আমাকে কমেন্ট করে শেয়ার করো যে এই ধরনের মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে, যেটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে, অ্যাফোর্ডেবল ভাবে প্রত্যেক দিন ইউজ করতে পারবে। তো এই ধরনের মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই গরমে না, অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি মেকআপ করার পর মেকআপটা ঘেটে যায়, গলে যায়, মেকআপটা কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো কিভাবে মেকআপ করলে এই গরমেও তোমাদের মেকআপটা সারাদিন সেট থাকবে, কালো হবে না, অক্সিডাইজ হবে না, অনেকক্ষণ স্টে করবে, লং লাস্টিং হবে। তো সেই ধরনের মেকআপই আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে প্রত্যেক দিন তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারো। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ লুকটা শেয়ার করি। মেকআপের শুরুতে আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করার নেই। তো যেহেতু এখন গরমকাল, মেকআপটাকে ন্যাচারালি লং লাস্টিং করার জন্য তোমরা আইস কম্প্রেস করতে পারো। একটা বরফ নিয়ে ফেসের মধ্যে রাব করতে পারে। অনেকে কমেন্ট করে বলেছো যে ডাইরেক্ট বরফ তাদের স্যুট করে না। তো তাদের আমি বলবো, দেখো আমি একটা বাটির মধ্যে চিল্ড বরফ জল, মানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা রুমালকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার এইটা দিয়ে স্কিনের মধ্যে এইভাবে কোল্ড কম্প্রেস করব। এতে কি হবে, তোমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, সহজে ঘাম হবে না, ফেসটা তেলতেলে হয়ে যাবে না, মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, অনেকক্ষণ সতেজ থাকবে। আর যাদের বরফ স্যুট করে তারা একটা আইস কিউব নিয়ে ফেসের মধ্যে ভালোভাবে সেটাকে কম্প্রেস করে নেবে। আর না হলে এই রকম বরফ ভেজা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে কিন্তু একদম আইস কম্প্রেস করে নেবে। এটা কিন্তু মেকআপটাকে অনেক লং লাস্টিং ও অনেক সুন্দর করতে হেল্প করবে। এরপর ইউজ করব টোনার। টোনারের জন্য তোমরা যে কোনো গোলাপ জল ইউজ করতে পারো, কিংবা যে টোনারটা ইউজ করো সেটা ব্যবহার করতে পারো। আমার এখানে দুখানা অপশান আছে, একটা হচ্ছে ডাবার গুলাবেরি আর একটা হচ্ছে প্লামের এই রোজ টোনারটা। তো দেখো, আমি প্লামের এই রোজ টোনারটা আমার ফেসে 4 থেকে 5 পাম্প স্প্রে করে নিলাম। তারপরে দেখো হাত দিয়ে একটু এরকম ড্যাব ড্যাব করে নিচ্ছি। এতে কি খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায়। সম্পূর্ণ টোনারটা যখন স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে নেক্সট স্টেপে যাবে। টোনিং করলে কি হয়, ওপেন পোর্সগুলো বন্ধ হয়, স্কিনটা অনেকক্ষণ হাইড্রেট থাকে, যার ফলে মেকআপটা কিন্তু অনেক সুন্দর হয়। তা এরপর দেখো আমি ইউজ করছি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এটা স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করে, আর স্কিনকে কিন্তু ইভেন টোন দিতেও সাহায্য করে। তো দেখো ডট ডট করে ফুল ফেসে এটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকেই কমেন্ট করে বলেছিল যে সিসি ক্রিম ইউজ করলে গরমকালে কিছুক্ষণ পরে ফেসটা অক্সিডাইজ হয়ে যায়, মানে কালো হয়ে যায়। তো তোমরা যদি একটা ফেয়ারনেস ক্রিম এইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তো দেখো আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলিকে ইউজ করছি, তোমরা অন্য কোনো ফেয়ারনেস ক্রিমও চাইলে ব্যবহার করতে পারো। তো দেখো এবার এটা ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু এখন প্রচণ্ড গরমকাল, তাই আমি আলাদা করে ময়শ্চারাইজার লাগাচ্ছি না, কারণ ফেয়ার অ্যান্ড লাভলিতেও কিন্তু লাইট ময়শ্চারাইজার থাকে, যেটা কিন্তু স্কিনকে হালকা ময়শ্চারাইজও করে থাকে। আর এটা সহজে মেকআপটাকে অক্সিডাইজ হতে দেবে না, তেল করবে না, মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর যেহেতু মেকআপটা আমি গরমকালে করছি, তাই আমি এখানে ময়শ্চারাইজার হিসাবে এই ফেয়ার অ্যান্ড লাভলিটা ইউজ করছি। যদি তোমরা শীতকালে করো তাহলে কোনো ঘন ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু অ্যাপ্লাই করে নেবে। তো দেখো ভালোভাবে ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি নিয়েছি দেখো ছোট্ট 5 টাকা দামের একটা ভ্যাসলিন, আর এটাকে আমি অ্যাজ এ লিপ বাম ইউজ করব। গরমকালে আমরা বেশিরভাগই ম্যাট লিকুইড লিপস্টিক ইউজ করি, তো যাতে লিপসে ড্রাই আউট না হয়ে যায় তার জন্য আমি এটাকে অ্যাজ এ লিপ বাম ইউজ করলাম। এটা অনেকক্ষণ ঠোঁটটাকে সফট রাখবে আর ঠোঁটটাকে কিন্তু ময়শ্চারাইজ রাখবে।
এবার ইউজ করব মেকআপ বেস। এর জন্য আমি ইউজ করছি ল্যাকমির এই সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম। এটার শেড হচ্ছে 01 বেজ, ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য। আর যাদের স্কিন টোনটা একটু ডার্ক তারা কিন্তু 02 হানি ইউজ করতে পারো। তো দেখো সবার প্রথমে কি করলাম, আমি ডট ডট করে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু এটা তোমরা দিনের বেলাও ব্যবহার করতে পারো। অবশ্যই সন্ধ্যে বা রাত্রে তো ব্যবহার করতেই পারো, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিনের বেলাও খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো ফুল ফেসে প্রথমে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওপরে ও নিচেও অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু এটা একটা কনসিলারের কাজ করবে। কনসিলার আলাদা করে অ্যাপ্লাই না করতে চাইলে চোখের ওপরে ও নিচে কিন্তু এইভাবে সিসি ক্রিমকে অ্যাজ এ কনসিলার ইউজ করে নেবে। তারপর দেখো আমি এখানে একটা ভিজে ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে ড্যাবিং মোশনে আমি আমার মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তবে সিসি ক্রিম কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়, একদম কেকি বা প্যাচি লাগে না। তো তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, কিংবা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু এভাবে ব্লেন্ড করতে পারো। তো আমি সাজেস্ট করবো, যদি তোমরা পার্টি মেকআপ ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক অনেক বেশি ভালো আসে। তো দেখো এরকম প্রেস করে করে, একদমই ঘষাঘষি বা রাব করবে না, এরকম প্রেস করে করে ফুল ফেসে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর এইভাবে একটু সময় নিয়ে যদি সিসি ক্রিমটা এইভাবে ব্লেন্ড করো তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে বসে, সহজে ফেটে যায় না, ক্র্যাক করে না, লং লাস্টিং হয়। মেকআপটা কিন্তু ওভারঅল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর সিসি ক্রিম কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইট লুক দিতে সাহায্য করে। হ্যাঁ, স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করে দেয়। তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফেসে ভালো করে ব্লেন্ড করার পর গলাটা কীরকম আলাদা আলাদা লাগছে, তো আমি গলাতেও একটু সিসি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি আমার গলা ও কানে এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নেবো, তাহলে কি ফেস ও নেক একই টোন থাকবে, ইভেন টোন লাগবে, একদমই আলাদা আলাদা দেখতে লাগবে না। সেটা কিন্তু মেকআপটাকে আরও বেশি সুন্দর করে তুলবে। তো ফেসে অ্যাপ্লাই করার পর কিন্তু সিসি ক্রিম বা মেকআপ বেস যখনই ইউজ করবে অবশ্যই কিন্তু গলাতেও তোমরা ব্যবহার করে নেবে। এইবার মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করেছি ল্যাকমির এই রোজ পাউডারটা। এর মধ্যে কিন্তু সান প্রোটেকশন দেওয়া থাকে, তো এটা কিন্তু তোমরা গরমকালেও কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারো। তো দেখো এর মধ্যে এরকম একটা তুলি দেওয়া থাকে, প্রথমে একটু বেশি করে নিয়ে ফেসের মধ্যে প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। এটা মেকআপটাকে লক করতে সাহায্য করবে, সহজে ঘেমে যাবে না, ঘেটে যাবে না, গলে যাবে না, মেকআপটা কিন্তু সারাদিন সেট থাকবে। তো প্রথমে একটু বেশি করে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। তারপর যে এক্সেস প্রোডাক্টটা থাকবে না, যে মানে অতিরিক্ত যে কম্প্যাক্টটা থাকবে লুজ পাউডারটা, সেটা কিন্তু তোমরা এইভাবে ঝেড়ে এটাকে ফেলে দেবে, যাতে ইভেন দেখায় আর খুব ন্যাচারাল লাগে। প্রথমে একটু বেশি করে নেবে, ঠিক যেরকম পার্লারে করে না, বেশি করে একটু পাউডার দেয় তারপর এক্সেসটাকে ডাস্ট আউট করে দেয়, ঠিক সেই টেকনিকটাই এখানে ইউজ করবে। তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সেট থাকবে, সহজে ঘেমে যাবে না বা ঘেটে যাবে না, অক্সিডাইজ হয়ে যাবে না, সারা দিন কিন্তু এটা মেকআপটাকে লক করে রাখবে। তো দেখো আমি ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এক্সেস প্রোডাক্টটা কিন্তু আমি ডাস্ট আউট করে দিচ্ছি। এবার আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। দেখো আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এটা মাত্র 40 টাকা দিয়ে আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। এই ধরনের একটা ব্রাশ আসে এর মধ্যে, এটা দিয়ে প্রথমে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। তারপর এটা দিয়ে আমি সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেখানটা কিন্তু এটা দিয়ে তোমরা ফিল করে নিতে পারো। আর আমি এখানে একটা ব্রাউন কালার শেড নিয়েছি। এভরিডেতে কিন্তু ব্রাউন কালারের শেডটা ভীষণই ন্যাচারাল লাগে, যার ফলে কিন্তু লাউড বা অতিরিক্ত মেকআপ করেছি এরকম মনে হয় না। তো দেখো আমি একটা ব্রাউন কালার শেড নিয়ে সুন্দর করে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এরপর আরও একবার এই ব্রাশটা দিয়ে এটাকে স্মাচ করে সেট করে নিচ্ছি, এতে কি একদম ন্যাচারাল কিন্তু আইব্রো লুকটা আসে। এরপরে আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক, এর শেড আর ব্র্যান্ডটা আমি পরে বলছি। তো দেখো প্রথমে কি করব, চোখের কোনার দিকটা অ্যাপ্লাই করবে, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করতে করতে আসবে, আঙুলের সাহায্যেই ব্লেন্ড করছি। খেয়াল রাখবে এটা কোনো লাইট পিঙ্ক বা নিউড কালার হলে কিন্তু এভরিডেতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই গরমে কোনো ম্যাট লিপস্টিক ইউজ করতে পারো, তাহলে কি এটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে, সহজে ঘেঁটে বা গলে যাবে না। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটু হাইলাইটার, আমার চোখের আইবলের ওপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করলে এটা কিন্তু ওভারঅল আই মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মনেই হয় না যে তোমরা লিপস্টিক ব্যবহার করেছো, আইশ্যাডো ব্যবহার করোনি। এরপর নিয়ে নিচ্ছি আইলাইনার, আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা আইলাইনার। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এইবার দেখো সবার প্রথমে মিডিল থেকে আউটার কর্নারের দিকে আমি একটা লাইন ড্র করলাম, আর একটু ছোট একটা উইংস ক্রিয়েট করেছি, তারপর আমি সামনের দিকটা অ্যাটাচ করে দিলাম। এইভাবে যদি আইলাইনার
আইলাইনারটা পরো, যারা বিগিনার সহজে আইলাইনার পরতে পারো না, দুটো দুরকম হয়ে যায়, খুব ইজিলি কিন্তু দুটো আইলাইনার একই রকমভাবে তোমরা পরে নিতে পারবে। কাজল আমি আজকে ইউজ করে নিচ্ছি প্লামের এই কোল কাজলটা। এছাড়াও তোমরা সুগারের কাজল, ল্যাকমির কাজল কিংবা মেবেলিনের কাজল ব্যবহার করতে পারো, সেগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল আর ওয়াটারপ্রুফ। তো দেখো আমি আমার জাস্ট ওয়াটার লাইনে এটাকে অ্যাপ্লাই করলাম, যেহেতু এখন গরমকাল বেশি কাজল অ্যাপ্লাই করবো না, জাস্ট সরু করে ওয়াটার লাইনে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা আমি ইউজ করেছি মেবেলিনের ক্লসেল মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর লাগে, ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে। এছাড়াও তোমরা ল্যাকমির মাস্কারা কিংবা মেবেলিনের হাইপার কার্ল মাস্কারা, সুগারের মাস্কারা, অনেক ব্র্যান্ডের মাস্কারা পাওয়া যায়, যেটা তোমাদের পছন্দ সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবার আবার নিয়েছি লিপস্টিকটা, যেটা আমি আগে অ্যাজ আইশ্যাডো ইউজ করেছিলাম সেটাই ইউজ করছি। দেখো গালের মধ্যে আমি এটাকে অ্যাজ এ ব্লাশ ইউজ করে নিচ্ছি, তোমরা চাইলে ব্লাশ ইউজ করতে পারো কিংবা লিপস্টিককেও কিন্তু এভাবে ব্লাশের মতো ব্যবহার করতে পারো, একদমই ন্যাচারাল লাগে। তো দেখো অল্প একটু দিয়ে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর দেখো যে ল্যাকমি রোজ পাউডারটা ইউজ করেছিলাম, তার এই পাফটা দিয়ে আমি অল্প একটু এখানে পাউডার পাফ করে সেট করে নিচ্ছি। এতে কি এটা একদম সেট থাকবে আর একদম স্কিনের সঙ্গে বসে যাবে। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক, আর আমি আজকে এখানে ইউজ করছি মেবেলিন নিউ ইয়র্কের সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন। এর শেড নাম্বার হচ্ছে 55 মেক ইট হ্যাপেন। এটা অনেকক্ষণ স্টে করে, সহজে উঠে যায় না, সেমি ম্যাট লিপস্টিক কিন্তু একটা ক্রিমি ভাবের মধ্যে আছে, লিপস্টিকে ড্রাই আউটও করে না। তো এভরিডে কিন্তু তোমরা এই ধরনের লিপস্টিক ইউজ করতে পারো, স্পেশালি এই গরমে, যেটা সহজে নষ্টও হয়ে যাবে না আর লিপস্টিকেও কিন্তু ড্রাই আউট করবে না। এবার ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আমি এখানে নিয়ে নিচ্ছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। আর হাইলাইটার অ্যাপ্লাই করলে না মেকআপের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চকচকে ভাব চলে আসে। তো দেখো আমি নোজ ব্রিজে অ্যাপ্লাই করলাম, চিন এরিয়া যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর দেখতেই পাচ্ছ হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। আর এছাড়াও তোমরা সুইস বিউটির হাইলাইটার ইউজ করতে পারো, মার্সের হাইলাইটার ইউজ করতে পারো, অনেক ব্র্যান্ড আছে, যেটা তোমার পছন্দ সেটা ইউজ করতে পারো। দেখো ফোরহেডেও একটু হাইলাইটার দিয়ে নিলাম, তবে আমার এই হাইলাইটারটা ফেভারিট, আমি ইউজ করেছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। আর সবার শেষে আমি জাস্ট আমার ঠোঁটের ওপরে একটু দিয়ে নেবো, এতে কিন্তু লিপস্টিকের লুকটা ওভারঅল অনেক ভালো আসে। এরপর মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি একটা মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে ফেসেস ক্যানেডার মেকআপ সেটিং স্প্রে, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রেও ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। সেটিং স্প্রে মেকআপটাকে সারাদিন সেট করতে হেল্প করবে, সহজে ঘেটে বা গলে যাবে না, সারাদিন কিন্তু লুকটা একই রকম থাকবে। এরপর দেখো সিম্পলি আমি একটা ইয়াররিং আর একটা চেনের সঙ্গে আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল অর্নামেন্টস পরে নিতে পারো। তো কত সহজে খুব অল্প প্রোডাক্ট দিয়ে সিসি ক্রিম ব্যবহার করে তোমরা এই গরমেও লং লাস্টিং ওয়াটারপ্রুফ একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।